নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। কালো জিরে বাটা দিয়ে চিংড়ি ভেন্ডি। এই কালো জিরে বাটা দিয়ে চিংড়ি ভেন্ডিটা আমি কেমন করে বানাই, এই ভিডিওটা না কেটে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কালো জিরে বাটা দিয়ে যে ভেন্ডি চিংড়ি কেমন করে বানাই আপনাদেরকে দেখাই। কালো জিরে দিয়ে ভেন্ডি বানানোর জন্য এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণে চিংড়ি মাছ। এখানে পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ আমি এরকমভাবে কুচি করে নিয়েছি। আর এখানে 16 থেকে 17 কোয়া রসুন নিয়েছি। আর এই ছোট্ট ছোট টমেটো 5টা নিয়েছি। আর অল্প পরিমাণে কিছুটা আদা নিয়েছি। এখানে ভেন্ডি নিয়েছি, ভালো করে কেটে একদম শুকনো করে নিয়েছি। কড়াই বসিয়ে রেখেছি, কড়াইটা গরম হয়ে গেছে। প্রথমে দিয়ে দেব চায়ের চামচে 2 চামচ কালো জিরে। কালো জিরেটা একটু নেড়ে চেড়ে নেব 1-1.5 সেকেন্ড। এবারে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে দেবো আদা কুচি, ছোট ছোট টমেটো দিয়ে দিলাম রসুনের কোয়া। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে এটা আমি 2 থেকে 2.5 মিনিট মতন একটু ভেজে দেব। 2 থেকে 2.5 মিনিট মতন ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো গোটা 4টে কাঁচা লঙ্কা, দিয়ে 1-1.5 সেকেন্ড একটু নেড়ে নেব। এবারে দিয়ে দেবো জল, টমেটো, কাঁচা লঙ্কার, আদা, রসুন, কালো জিরেটা সিদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা, বাড়িতে একদিন এরকম কালো জিরে, পেঁয়াজ, চিংড়ি মাছ পেস্ট করে ভেন্ডি দিয়ে রান্না করে খাবেন। খেয়ে আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। 3 থেকে 4 মিনিট ভালো করে আমি সব ভেজে নিয়েছি আর সব সিদ্ধও হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা করতে দেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল। বন্ধুরা, এই চ্যানেলে আরও রেসিপির লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। তেলটা হালকা গরম হয়ে এসছে, এবার আমি দিয়ে দেবো ভেন্ডি। ভেন্ডিগুলো 3 থেকে 4 মিনিট আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার ভেন্ডিগুলো আমি তুলে নেব। যে মশলাগুলো ভেজে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে। এবার এই মিক্সিং জারে দেব, দিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই যে দেখুন, কড়াইয়ের মধ্যে তেল অল্প ছিল আর একটুখানি আমি তেল দিয়েছি। দিয়ে এবারে দিয়ে দেব বাটা মশলাটা। একটু মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা যে চিংড়ি মাছটা আমি পেস্ট করে রেখেছিলাম, চিংড়ি মাছ পেস্ট। চিংড়ি মাছের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে 1 থেকে 1.5 সেকেন্ড মতন আমি নেড়ে নেব। 1-1.5 সেকেন্ড মতন নেড়ে চেড়ে নিলাম। আর এইবারে বন্ধুরা আমি দিয়ে দেবো মশলাগুলো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তো বন্ধুরা, আমি মশলার মধ্যে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তার জন্য আমি একটুখানি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এই সব উপকরণগুলো দিয়ে দিলাম, দিয়ে 3 থেকে 4 মিনিট আমি ভালো করে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি, একদম তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি দিয়ে দেবো ভেন্ডি, নেড়ে চেড়ে নেব। 2 মিনিট মতন ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে একদম অল্প পরিমাণে জল ব্যবহার করব। দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি। 1 থেকে 1.5 মিনিট আমি একটু নাড়াচাড়া করে নেব, নিলেই আমার রান্নাটা কমপ্লিট। বন্ধুরা, আজকের এই কালো জিরে বাটা দিয়ে চিংড়ি ভেন্ডিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন, আমার ভিডিও দেখছেন অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে না, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকার অনুরোধ রইল। হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে বন্ধুরা, অসাধারণ একটা রেসিপি কালো জিরে বাটা দিয়ে চিংড়ি ভেন্ডি। আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা, যাকে এই রেসিপিটা বানিয়ে খাওয়াবেন সে আপনার প্রশংসা করবেই করবে। হয়ে গেছে বন্ধুরা, কালো জিরে বাটা দিয়ে
চিংড়ি ভেন্ডি গরম গরম ভাতের সঙ্গে সপরিবারে খান আর উপভোগ করুন। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।